হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। তো ইন্ডেক্স সম্পর্কে আলোচনা করতে চাইলে গত ভিডিওতে আমি আপনাদের যেটি বলার চেষ্টা করেছিলাম সেটি হলো আমাদের ইন্ডেক্স একটি ডাউন ট্রেন্ড প্যারালাল চ্যানেলের মধ্যে দিয়ে করছে। তো আমরা এখান থেকে প্রেডিক্ট করেছিলাম এখান থেকে হয়তোবা আমরা একটু পজিটিভিটি দেখতে পারি। আমরা যদি এক্স্যাক্ট প্রাইসটা একটু বলার চেষ্টা করি তাহলে বলবো 5,000 আশেপাশ থেকে আমরা এখান থেকে একটি পজিটিভিটি আশা করেছিলাম। যেহেতু আমাদের পজিটিভ এখান থেকে হয় নাই, বরং আমরা এখান থেকে আমরা যদি এটিকে একটু আওয়ারলিতে দেখি তাহলে আরও ভালো বুঝতে পারবো। এটি ছিল হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন ব্রেক, এটি ছিল একটি রিটেস্ট এবং এটি সে নিচে যাবে বলে কনফার্মেশন দিয়েছে। তো এখান থেকে আসলে নিচে যাচ্ছে কি না সেটি বলার চেষ্টা করলে আমরা বলতে পারবো আমাদের এখানে শেষ অবধি এই জোনটা একটি সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। এটি হতে পারে কনসোলেটিং জোন, শেষ একটি কনসোলেটিং জোন যেখানে আমাদের বলেছিলাম যে অনেক সময় ফেক ব্রেকআউট দিয়ে স্মার্ট মানি বা স্মার্ট ইনভেস্টররা আমাদের থেকে তাদের স্টকগুলো কালেকশন করে। এই টাইপের একটা সিনারিও এখানে এক্সপেক্টেড বা হইতে পারে আমি বলে এখনও ধারণা করছি, কারণ বর্তমানে আমাদের মার্কেটের যে পরিস্থিতি সেখান থেকে খুব একটা নিচে যাওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি এখান থেকে খুব একটা নিচে যাওয়ার সুযোগ আছে বলে আমি বর্তমানে এখনও মনে করি না। তাই আশা করা যায় এই জোনটাতে মার্কেট কি রকম বিহেভ করছে, কি রকম রিফ্লেকশন দেখাচ্ছে, এইটা অনেকটাই আমাদের এখান থেকে কনফার্মেশন দিবে বলে আমরা আশা করছি। তো এই হলো আমাদের ইন্ডেক্স সম্পর্কে ধারণা। তো আমাদের আরএসআই সম্পর্কে বলতে গেলে আমরা যে এই জোনটি দিয়ে রেখেছিলাম, আমরা বলেছিলাম এই জোনটি দেখেন সাপোর্ট হিসেবে আচরণ করবে, এবং আমরা যদি একটু দেখার চেষ্টা করি এই জোনটি এখনও ব্রেক করে নাই, সুতরাং এই জোনটি বর্তমানেও আমাদের সাপোর্ট হিসেবে আছে 16.36। আচ্ছা, ম্যাকডি অনুযায়ীও অলমোস্ট আমরা বলতে পারি। সুতরাং আমাদের যে ক্যান্ডেল স্টিক এবং আরএসআই এই দুটি আমি বেশি প্রেফার করি। তো এই দুটি অনুসারে আমরা বর্তমানে যদি মার্কেট সম্পর্কে বলতে চাই তাহলে আমি বলবো এই জোনটা ব্রেক না করলে আমরা ক্লিয়ার কনফার্মেশন পাবো না। আমরা এই জোনটি ব্রেক না করলে আমরা ক্লিয়ার ইন্ডিকেশন বা ক্লিয়ার কনফার্মেশন পাবো না। আচ্ছা, আমি একটি সেক্টর নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, সেটি হলো ব্যাংক সেক্টর। ব্যাংক সেক্টর বর্তমানে প্রচণ্ড লেভেলের আন্ডার ভ্যালুড বলে আমি মনে করছি, কারণ আমরা যদি এই লেভেলটা দেখি, এই লেভেলটা থেকে ব্যাংক সেক্টর ঘুরবে বলে আশা করি, এবং এই লেভেলটা থেকে ব্রেক করলে তার মিনিমাম গন্তব্য হয়তো বা এই পর্যন্ত হবে 14.7 16.5, প্রায় 2 থেকে আড়াই পয়েন্টের গন্তব্য। এখানে অনেকের কাছে হয়তো মনে হইতে পারে যে 2 থেকে আড়াই পয়েন্ট অনেকটাই কম, তবে আপনারা যদি এখান থেকে হিসাব করেন 2 পয়েন্ট মানে অলমোস্ট 10%-এর আশেপাশে হয়তো হবে। তো কারণ এটির কারণ হিসেবে আমি যেটি বলতে চাই, আপনারা যদি একটু লঙ্গার টাইম ফ্রেমে দেখেন, মিনিমাম এটা আমার প্রেডিকশান যে মিনিমাম এই পর্যন্ত হয়তো বা যাবে, 16.5 পর্যন্ত যাবে। কারণ এই জোনটিতে যতবার এসেছে একটা রিফ্লেকশান আমরা দেখেছি, অত দূর আমি যাচ্ছি না, এই জোনটা থেকে ব্রেক হয়েছিল এই এরিয়াটাতে 14.4, এই পর্যন্ত সর্বনিম্ন সে ব্রেকডাউন করেছে, এবং
আহ, এখান থেকে সে লং একটি বুল রান দিয়েছিল গতবারে। আমি অত পর্যন্ত আশা করছি না, সে মিনিমাম পর্যন্ত রিটেস্ট করতে হইলেও সে একবার এই পর্যন্ত যাবে বলে আমার ধারণা। তো আমরা যদি এখান থেকে একটি ফিবো রিট্রেসমেন্ট করি হাই থেকে একেবারে লো পর্যন্ত, তাহলে আমরা দেখব আমাদের কারেকশান, যে সেই কারেকশানটা অলমোস্ট 100% কারেকশান হয়ে গেছে। তো সেক্ষেত্রেও আমরা এখান থেকে বলতে পারি যে কারেকশান, এখান থেকে কারেকশান শেষ কিনা সে কথায় আসবো না, কারণ এখান থেকে হয়তো বা আমরা একটি পজিটিভিটি দেখতে পারি। আর আমরা যদি আরেকটি কথা বলি, বর্তমানে ব্যাংকের ডিভিডেন্ডের মৌসুমে এসেছে। ডিভিডেন্ডের কারণে অনেক ব্যাংকের প্রাইস অনেকটা কারেক্টেড অলমোস্ট হয়ে গেছে, এবং শেষের দিনে এই নিচে এসে এই পরিমাণে সেল হওয়ার কোনো কারণ আমি দেখি না। এই লেভেলটাতে আমি শেষের দিনের ক্যান্ডেলটা আমার কাছে খুবই খুবই আনইউজুয়াল ক্যান্ডেল বলে মনে হয়েছে, কারণ এই লেভেলে এসে, আমি আবার বলছি, এই নিচের লেভেলে এসে এত বড় সেল কোনোভাবেই গ্রহণযোগ্য না। কারণ সেল দিতে হলে মানুষ এই লেভেলগুলোতে বা স্মার্ট মানি এই লেভেলগুলোতে দিত, এই লেভেলগুলোতে বহুদিন কনসাল্টিং করছে, এই লেভেলগুলোতে দিত। কিন্তু এই লেভেলে এসে এত বড় সেল ভলিউম, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমার কাছে এটি মাইন্ড ডাইভার্সিফিকেশন বলেই মনে হচ্ছে, কারণ এটি একটি প্যানিক তৈরি করার ধারণা বলেই মনে হচ্ছে। এবং বর্তমানে ব্যাংকগুলো আমরা একটু দেখার চেষ্টা করলে দেখব ডিভিডেন্ড মৌসুম অলমোস্ট চলে হচ্ছে, বা কোনোটি ডিভিডেন্ড মোটামুটি আসছে, ইপিএস হয়তো বা একটি খারাপ আসছে, কিন্তু আমি আশা করি ডিভিডেন্ড ইপিএস মোটামুটি ব্যাংক সেক্টরের অন্যান্য সেক্টরের তুলনায় অনেকটা ভালো বলা চলে। ডিভিডেন্টের কথা বলতে চাই যদি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি ডিভিডেন্ট ব্যাংকের ক্ষেত্রে অনেকটা ভালো, অনেকটা তার প্রাইস হিসেবে অনেকটা, সে মোটামুটি 7 টাকা 8 টাকা 12 টাকা 15 টাকা শেয়ার, মোটামুটি 10% স্টক ক্যাশ দুটো মিলে, বা শুধুমাত্র ক্যাশ 5%, 7%, 7.5% এভারেজে দিচ্ছে। সো এখান থেকে মার্কেট খুব একটা কারেকশান, ব্যাংক সেক্টরের কথা বলছি, খুব একটা কারেকশান হওয়ার জায়গা আছে বলে আমি মনে করি না। আর এই লাস্টের ক্যান্ডেলটা ম্যানিপুলেশন ক্যান্ডেল বলেই আমি মনে করছি, মানুষের কাছে প্যানিক সৃষ্টি করার ক্যান্ডেল বলেই আমি মনে করছি। এখান থেকে হয়তোবা আমরা আর কিছু না হইলেও এই 16 মোটামুটি 2 পয়েন্টের একটা পজিটিভিটি দেখব। 14 থেকে 16 2 পয়েন্ট মানে এখানে প্রায় 12-15% নটা যোগ। তো আমরা যদি আবার ইন্ডেক্সে যাই, ইন্ডেক্সের কারেকশান আমি বলেছিলাম, এই জোনটি আমি আঁকিয়ে রেখেছিলাম এর আগের ভিডিও, আপনি যদি চেক করেন আমার এই জোনটি পাবেন। আমি এখানে বলেছিলাম হয়তো বা মিনিমাম কারেকশান আমাদের হয়ে গেছে, বা আমরা সর্বোচ্চ পরিমাণে কারেকশান হলে এই পর্যন্ত আসতে পারি 4890। আমাদের বর্তমান পয়েন্ট 4917 বা 20, সুতরাং আমাদের আর 40 পয়েন্ট হাতে আছে। এই 40 পয়েন্টের মধ্যেই মার্কেট ইউটার্ন নিবে বলে আশা করি, এবং হয়তোবা একটি সম্ভাব্য সেক্টর হইতে পারে ব্যাংক সেক্টর, ইউটার্নের সম্ভাব্য একটি সেক্টর হইতে পারে ব্যাংক সেক্টর। তো এই ছিল আমার আলোচনা। সবাই সুস্থ থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।